আজকে চরমনাই দরবারে মাহফিল চলতেছে বাবা। ও পাগলারা, রুহানি হাসপাতাল, ওই হাসপাতালে অপারেশন হয় বিনা ছুরিতে, সিনাই সিনাই লেখাপড়া হয়, অপারেশন চলতে আছে বাবা। বড় বড় রুগী আজকে রাত্রে শেষ অপারেশন করবে পীর সাহেব হুজুর, ওরে শেষ অপারেশন করিয়া গুনাগুলারে ধরিয়া ধরিয়া বাইর করে ফেলাই দেবে বাবা। ওই ময়দানে যাইয়া একবার যদি পারো রে, ওরে আল্লাহর কত বলছে বাবা, কবরে যাইও, কবরদার বুঝ করিও কবরে যাইও। সর্বনায়ের পীর বাজান যখন রাত্র 3টা তাহাজ্জুদ পড়তে নামতো, এই বর্তমান পীরেরা বলছে রাত্র যখন 3টা ফজলুল করিম তাহাজ্জুদ পড়তে নামতো আর বলতো, রে আমার মাওলা রে, ওরে দয়াল মাবুদ রে, একা একা কেমনে থাকবো কবরে, সাপে কাটবে মুরজা মারবে, হায় রে হায়, আগুন গাইয়া দেবে কলি যায়। ও যুবক, তোর তো মগতের চিন্তা নাই, তুই বলো বয়স হয় নাই, একটু ডানে বামে চাইয়া দেখ, দাড়ি পাড়া পাকা মানুষগুলো কান্দে। এই ফজলুল করিম বলছে বাবা রে, ও বাবা, ওই কবরে সহ্য করতে পারবা না। আল্লাহ ফজলুল করিমের বাবার নামে সাক মাওলানা, ইনি তোমাদের পার্শ্ববর্তী এলাকা উজানি থেকে ঘোড়ার গাছ কাটতে খেলাফত লইয়ে গেছে, তোমরা রাখতে পারলা না। আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর। ওলি চেনে না মায়, ওলি চেনে না গায়, ওলি চেনে না ঘরেরও জননায়। তোমার এলাকার পার্শ্ববর্তী এলাকা আমার বরিশালের সন্তানে সাক মাওলানা কারি সাহেবের ঘোড়ার ঘাস কাটতো, ঘোড়ার ঘাস, ঘোড়ার ঘাস কাটতো, ঘোড়ার ঘাস। একদিন কারি সাহেব ডাক দেখা, এসাক এই চাবিটা রাখো, তুমি এই আমার টেরাঙ্গের চাবিটা রাখো। এসাক রহমাতুল্লাহ টেরাঙ্গের চাবিটা কই রাখছে মনে নাই। কারি সাহেব জিজ্ঞাসা করে, এসাক আমার টেরাঙ্গের চাবি কই? এসাক মাওলানা কয়, হজরত চাবি আপনার কাছে দিছি, আপনার কাছে দিছি। উজানির কারি ডাক দেখা, হাম্মক, আবার বেয়াদবের মতো কথা বলো, তুই আমার কাছে চাবি দেও নাই। আবার বলে, হুজুর আমি দিছি। এইভাবে আত্মীয় অনুনয় বিনয় করি, হজরত আমি চাবি দিছি। আর উজানির কারিগর বেয়াকুব আবার কথা বলে, তুই তো আমার কাছে চাবি দাও নাই। একবার দুইবার বলার সাথে সাথে ওই উজানির কারি এমন একটা লাঠি টাচ করে মারছে, এসব মাওলানা গড়াইয়া গড়াইয়া পড়িয়া গেছে। এলাকার লোকেরা কয়, হুজুর বরিশালের সাকের কোনো দোষ নাই। আল্লাহ উজানির কারিকা তোরা বুঝবি না, আমি ইসাকের মাল দিয়া দিতেছি। আল্লাহু আকবার কইলেন না, নারায়ে তাকবীর। আমি লাথি মারি নেই, আমি ট্রান্সফার করছি। আল্লাহু আকবার, আমি লাথি দিই নাই, আল্লাহ ওয়ালারা ট্রান্সফার করে বাবা। আমি লাথি দিনে ট্রান্সফার করছি, বাতি জ্বললে যাবে বরিশাল। এমন বাতি জ্বলবে যেই জায়গায় মানুষ উজানি চেনে না, ওই জায়গায় চরমনাই চেনে বাবা। বাংলার জমিনের এমন জায়গা নেই যেখানে একটা মানুষের বাচ্চায় আছে, ওই জায়গার মানুষ চরমনাই চেনে না। যেই জায়গায় যাই সেই জায়গার মানুষ বলে, হুজুর আমি কালামানি ফজলুল করিমের পাগল। আমার জানা নাই এই জায়গায় কয়েকজন থাকতেও পারে আমার ফজলুল করিমের পাগল। আমার কালামানিকের দেখছে আর বাবা কোনোদিন দেখবার না, আর আসবে না। কবরে চলে গেছে আজকে 15-17 বছর হয়ে গেল, আর কোনোদিন আসবে না বাবা। আল্লাহ কার মা নাই, কার বাবা নাই, একটু চিন্তা করো। এ আল্লাহর বান্দা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, গত বছরের ঘটনা বলছিলাম মনে পড়ে? আমাদের এলাকার ভিতরে 3 তলা একটা লঞ্চে আগুন লাগছিল বাবা। গত বছরের আগে আল্লাহু আকবার ঘটনা, সদরঘাট থেকে যখন সারিয়া দিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই লঞ্চের ভিতরে কত মানুষ মরছে বাবা। সব আমাদের বরগুনা জেলার অনেক মানুষ মারা গেছে। কয়েক মাস আগে ঘটনা পাইছি রে, ওই 3 তলা লঞ্চের নিচতলায় যখন আগুন লাগছিল,
অভিযান 10 নম্বর লঞ্চের কথা আপনারা শুনছেন। যুবক যুবক এদিক চাও, শুনছো শুনছো, 10 নম্বর লঞ্চটা 3 তলা নিচ তলা আগুন লাগছে বাবা। ওই 3 তলার মধ্যে একটা হাফেজে কোরআন ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। ও পাগড়ি পাইছে, নতুন ঢাকা থেকে পাগড়ি পাইছে। আরে লঞ্চে উঠে মোবাইল করছে, আম্মু আম্মু রে, ঢাকার মাদ্রাসা থেকে পাগড়ি পাইছি আম্মু, তোর মনের আশা পুরো হয়েছে, আমি হাফেজ হইয়া গেছি। ও মা, আমার হুজুরেরা পাগড়ি পরাই দিয়েছে। কত আশা, গরিবের পোলার কত আশা। মায়েরে মোবাইল করে, আম্মু রে, আমি মাথায় পাগড়ি পাইয়া গেছি, মাথার পাগড়ি আইনা মাগো তোমারে দেব। হুজুরেরা বলছে হাসরের মাঠে নাকি আল্লাহ তোমাগো মাথায় পাগড়ি পরাইবে। আমাদের বরিশালের গরিব মাই ডাক দেখা, বাবা ভালো করিয়া লঞ্চে তুই কেমন পাগড়ি পাইছো বাবা, দেখতে মনে চায়। ওরে গরিবের আশা, 10 থেকে 15 বছর বয়স হইবে, লঞ্চে চড়ছে সতর্কর থেকে, ও তো জানে না ওই লঞ্চে আগুন লাগবে। পাগড়ি লইয়া বারবার মারতারে মোবাইল করে, আম্মু রে তুমি দোয়া কর, আমি লঞ্চের মধ্যে ডেগে বসে আছি মা। ও মা, সিট পাই নেই, আমরা গরিব মানুষ মা গো, একটা টিকিট কাটতে পারি না। ও আম্মু রে, এই লঞ্চের মালিকের বলছি, মালিক রে আমরা গরিব, আমি হাফেজে কোরআন। লঞ্চের মালিক এই ঘটনা শুনে কয়, বাবা তোর টাকা দেওয়া লাগবে না, মাগো আমি ট্যাগের মধ্যে বসে আছি মা, আমার শীত করে। তখন কিন্তু শীতের মাঘ মাস ছিল বাবারে। ওই পোলায় বারবার মারতারে মোবাইল করে, মাগো আমার পাগড়িটা মাথার মধ্যে আছে মা। আমাদের গ্রামের মহিলা ডাক দিয়া কয়, বাবা পাগড়িটা দেখমু, তুই কেমন আমার বাবা পাগড়ি পাইছ। তোরে হাফেজ বাড়াইতে যাইয়া মানুষের বাড়ি কাজ করছি, মানুষ কত কথা বলছে, আমারে বারবার বলছে কাজের বুয়া তোর ছেলে কি আবার হাফেজ হইবে নাকি। বাবা কত কথা শুনছি মানুষের, আজকে কথার অবসান হইয়া যাবে। ওদিকে মায় তো জানে না আজকে জীবনের সব শেষ হইয়া যাবে। রাত্র 2:30টার সময় লঞ্চের নিচতলায় যখন আগুন লাগিয়া গেল, ওই ছেলে মোবাইল করে কয়, মা তুমি গো, ও আমার মা গো, ও মা লঞ্চে আগুন লাগছে। ঘটনা শোনার সাথে সাথে মা একটা চিৎকার মারিয়া আগায় বেহুশ হইয়া পড়িয়া গেছে। ডাক দেখা, বাবা আমার পাগড়ি কই? ও বাবা তুই না হাফেজ হইছ, তুই না পাগড়ি নিয়ে আসবি, আমি মায় বইয়া রইছি তোর পাগড়ি দেখবো। ও বাবা তুই আবার ফাঁকি দিস না বাবা। ওই ছেলে ডাক দেখা, আম্মু রে নিচতলায় আগুন লাইগা গেছে আম্মু, আমার আর নামার কায়দা নাই। আল্লাহ আল্লাহু আল্লাহ। 3 তলা লঞ্চের নিচতলা পুইরা গেল, কত মানুষ মারা গেল। 2 তলায় আগুন লাগলো, পুড়িয়া সব বশ হইয়া গেল। সকালবেলা সাংবাদিকেরা খুঁজতে 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 বাবারে তালাশ করিয়া দেখে মানুষের পুরা মাথা পইরা রইছে, কত মানুষের জুতা পরিয়া রইছে। কত মায় ছেলের বাচ্চার জামা লইয়া কান্দে, হাতের মধ্যে জামা কাপড়, পোড়া জামা কাপড় লইয়া মায়ে চিৎকার মারে। ওই হাফেজে কোরআনের মায় আইছে, হাফেজে কোরআনের খোঁজে বাবা কোথাও পায় না। ওরে পাগলিনী মায় গড়ায় আর কয়, আমার বাবাই গো, মায়ের সেনো মায় কত ভালোবাসে। ওরে ময়দানের মধ্যে 3টা তালার পুরা তালায় গড়ায় আর কয়, আল্লাহ তুমি না হাফেজের মহব্বত করো, আল্লাহ তুমি না কোরআন শরীফে আগুন লাগতে দাও না। ও আল্লাহ আমার পোলাটা তো জিন্দা কোরআন শরীফ ছিল, আল্লাহ ওর 2টা সিনার মধ্যে তো তোমার কোরআন 30 পারা ভরা ছিল। ও মাওলা তুমি কেমনে পড়ছো, তোমার কোরআন তুমি কেমনে পড়লা। এই
এই কথা জনম দুখুনি কয় আর 3 তলা লঞ্চের মধ্যে গড়ায়, মাথায় কাপড় নাই, চুলগুলো এলোমেলো হইয়া গেছে, বাবা বাবা কইয়া গড়ায়। এর মধ্যে সাংবাদিকের একটা রুমের কর্নারে যাইয়া দেখে একটা ছেলে বাজান বাসা আছে, পশমও পরে নাই। ওই ছেলেটা ধৈর্য আনছে বাবা, তাকাইয়া দেখে ওর কোরআন বুকের মধ্যে একজেল কোরআন লইয়া বইয়া রইছে। আল্লাহ, একটা পশম পরে না। মায়ের জনম দুঃখুনি দৌড়ে আইছে, আমার বাবাই কই, আমার বাবাই কই। আইয়া যখন পাল জড়াইয়া সুমা দিছে, এইটা আমার বাবা। ওই পোলায় ডাক দেখায়, মা গো, আল্লাহ আল্লাহর কোরআন হেফাজত করছে, আগুনে ভরতে পারে না। নারায় থাকবে। আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। যারা চোখে পানি আসে আলহামদুলিল্লাহ কইয়া মোনাজাত দাও বাবা। আর যাদের চোখে পানি আসে নাই, পাথর হইয়া গেছে, ভালো করিয়া বুঝিয়ে নিও, যার নামের আগুন ছাড়া তোমার চোখে পানি আসবে না। মেউ ওয়ারাইহিম জাহান্নাম, ওই জাহান্নামের চুলায় তোমার হিট না দেওয়া পর্যন্ত তোমার চোখে পানি আসবে না। এই ময়দান থেকে 2টা যুবক দাঁড়াবা, মায়ের যারা পাগল, যারা আব্বারে ভালোবাসো, যারা নবীরে ভালোবাসো, 2টা যুবক ময়দান থেকে দাঁড়াও। আজকে আমার সামনে ওয়াদা করবা আর জীবনে দাড়িটা বেলেট লাগাবা না। যদি পারো 2টা যুবক মায়ের পাগল হইলে দাঁড়াও। কে কে আসো ময়দান থেকে দাঁড়াও, কে কে আসো। আল্লাহু আকবার কই কেউ দাঁড়াইতে পারো? আল্লাহু আকবার, দাড়ি রাখবা, দাড়ি রাখবা, দাঁড়াই যাও, দাঁড়াই যাও। আল্লাহু আকবার, দাঁড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার সামনে আয়, আমার পাগড়িটা ধর, আমার পাগড়িটা ধরো ভাই, ধর দাও, ধর দাও, ধর দাও। মায়ের পাগল আয়, চোখে অনেকের পানি আইছে, পানি নিয়ে আসো। কার মায় অসুস্থ জানি না, কি জানি নিজের হাতে নিজের পরাণ পাখিরে কবরে রাইখা আইছো। ওরে পরাণ পাখি, ভুলে গেছো পাখিরে, মার মতো পরাণ পাখি আর দুনিয়ায় কেউ নাই। কারে পাখি কইয়া ডাকো কপাল পোড়া। ওই পরাণ পাখি যদি একদিন চলিয়া যায় আর পাবি না। বউ চলিয়া গেলে বউ পাওয়া যায়, সব পাওয়া যায়। আর মাই যদি তোরে ফাঁকি দেয়, ও দিলার ভাই, মাহফিল দেশো কান্দ। ওরে মায়ের ব্যথায় কারা কারা কান্দতে পারো, আমার মাওলায় দেখবে। স্টেজ থেকে আমি কান্নার আওয়াজ পাইতেছি, ময়দানে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ, আপনি তাকাই দেখেন কোন যুবক আমার পাগড়ি ধরছে। আমি মুসাফির, আমার কান্দেই পাগড়ি থাকে। আল্লাহ, আয় আল্লাহ, পাগড়ি দিয়া কত বলি আল্লাহর পাও মুছাইছি। আল্লাহ, এই পাগড়ি কারা কারা ধরছে আল্লাহ দেখো। আল্লাহ, এই পাগড়ি আল্লাহ রমজান মাসে মক্কা মদিনায় ইতিকাফ করবে। এই পাগড়ি সিনায় থাকবে রে যুবক। আয় আয়, একটু চোখের বাড়ি সারিয়া ডাক দে আল্লাহ। আমরা দাড়ি কাটবো না, বলো আমরা দাড়ি কাটবো না, আমরা দাড়ি ছাড়বো না। আয় আল্লাহ, কবুল করিয়া নাও, চোখের পানিগুলো কবুল করো। আলহামদুলিল্লাহ বলে সারেন, বসেন। আলহামদুলিল্লাহ। নেয়াজ যদি খাটি হয় বাবা, ওয়াদা করো আর জীবনে একত্র নামাজ কামাই দেবেন না। আমি সব আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে, হাত উঠবে। লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা, দেলোয়ার ভাই সহ, এলাকার বাসী সহ, বাড়ির লোকেরা সহ, যারা মাহফিলে বন্দোবস্ত করে, এই মাহফিলের সাথে থাকবেন কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহরে 2টা হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত উঠাও, পর্দার আড়ালের মহিলারাও হাত উঠান। মনের বুঝানো রে মা, এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি চুরি পরে নতুন বউ হয়ে আসছে। আর এমন একটা দিন আসবে, এই ঘর থেকে সাদা 5 কাপড়ের প্যাকেট বানায় বের করে দেবে। সেদিনে ছেলেরা কাঁদবে, মামা বলে, মেয়েরা কাঁদবে মামা বলে। আর তো মা তুমি সারা দিতে পারবা না। কত মানুষ আইলো গেল, থাকতে কেউ পারল না। মুরব্বি, তোমার একদিন যাইতে হবে।
আর আশা হবে না। একটু বলো না মহব্বতে সন্তান মায়ের বলতে পারে মায় সন্তান বলে না মাগো, নিদানে পড়িয়াও মায় সন্তানের বদদোয়া করে না। বাবা কয়েক বছর আগে আমি বাবা গেছিলাম ভোলা মাহফিল করার জন্য। ভোলা এই তো পার্শ্ববর্তী নোয়াখালী, এই যে বাবা কাছাকাছি চাঁদপুর, ভোলা একটা দ্বীপ বাবা, মাহফিল করার জন্য গেছি। বাবার এক লোক আমার পাও ধরে পুলিশ অফিসার, পরে শুনতে পারলাম এলাকার লোকেরা কয় হুজুর উনি আমাদের ওসি, আমার পাও ধরে কান্দে বয়ানের মধ্যে একটা দৌড় দিয়ে ডিউটি রাইখা একটা দৌড় দিয়ে এসে আমার পাও দুইটা ধরছে, পাও ধরে ধরে বলে হুজুর তুমি তো বাড়িতে যাইয়া মায়েরে পাবা, আমি বাড়তে যাইয়া মায়েরে পাবো না। আল্লাহ মাঠে কি জানি আজকে মোনাজাতের পর বাড়িতে যাইয়া দরজায় দরজায় কানবে, ও মুরব্বি দরজায় দরজায় কানবা, আর ওই মাকে দেখতে পারো না। মায়ে যে কত ভালোবাসে বুঝবি মায়ে মরার শেষে, বাবায় তোর জন্য কত করে বুঝবি বাবায় মরার পরে। বাবারে ভালোবাসো না, চোখে দেখতে পারো না, তাকাইয়া দেখো যাদের এই মাটির বাবা নাই তাদের চোখে দিকে তাকাইয়া দেখো, তাদের চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। আল্লাহ আয় আল্লাহ, আমি এই ময়দানে বেশিরভাগ মানুষ দেখতেছি কান্দে। আল্লাহ আয় আল্লাহ, বেশিরভাগ মানুষের অন্তর খোলা, দিল ভরসা দিল খোলসা, আল্লাহ ভরসা দিলে কালি কপালের শালি। আল্লাহ দিল যাদের সহজ তাদের সূরা জানা লাগে না, দিল যাদের সহজ তাদের একামত জানা লাগে না, যায় নামাজে দাঁড়াইয়া শুধু বললি মাওলায় কবুল করিয়া নেয়। আর যার দিলে কালি পড়িয়া আছে মক্কার ইমাম হইলেও অন্তরের ময়লা দূর হয় না। আল্লাহ অনেক মানুষ এখানে দাড়ি পাকা কান্দে। আল্লাহ আল্লাহ তুমি নাকি দাড়ি পাকা মানুষের হাত ফিরাইতে লজ্জা পাও, তোমার লজ্জা কোথায় কোথায় কোথায়? একটু মাঠের দিকে আল্লাহ তাকাইয়া দেখো, একটু ময়দানটার দিকে তাকাই দেখো, অল্প বয়সী পোলাপান কান্দে। আল্লাহ ওদের মাও আছে আব্বাও আছে, আল্লাহ তারপরও কেন কান্দে? একটু চাইয়ে দেন না, একটু তাকাই দেখেন ওর দিকে, একটু তাকাই দেখেন না, আগুন লাগছে। আর গুনাহ কম এই জন্য আর কান্না অল্পতে আসে। বাবা তোমার আমার বয়সও বেশি, গুনাহও বেশি, আর ওর বয়সও কম। একটু চাইয়ে দেন না, একটু চাইয়ে দেখেন না কেমনে কান্দে মালিক রে। আর মাও আছে ওর আব্বাও আছে, তারপরও কান্দে। ও কেন জানি কান্দে, কোন দিন মায়ে চলিয়া যাবে ফাঁকি দিয়া।